মাদ্রাসাতে পড়তাম। মাদ্রাসা ছুটি হইলে হুজুরে বলছে রুমটা ঝাড়ু দিয়ে যেতাম, তারপরে দরজাটা লাগাই লাগছে। প্রিয় দর্শক, আপনারা নেত্রকোনার সেই ঘটনাটি ইতিমধ্যে জানতে পেরেছেন। নেত্রকোনায় একটা কওমি মাদ্রাসার 11 বছরের এই মেয়েটিকে তার নিজের ওস্তাদ শিক্ষক তাকে ধর্ষণ করেছেন বলে এই মেয়েটি অভিযোগ করলেন, আর এটার প্রতিবেদন করেছেন এটিএন বাংলা নিউজ। তো দর্শকবৃন্দ, এই যে মেয়েটা অভিযোগ করলেন তার ওস্তাদের বিরুদ্ধে যে তাকে ধর্ষণ করা হয়েছে, এবং তার মা তাকে যখন ডাক্তারের কাছে নিয়ে যান, তার কিছু উল্লেখযোগ্য লক্ষণ দেখে যখন ডাক্তারের কাছে নিয়ে যান, তখন ডাক্তার ম্যাডাম বলেন যে মেয়েটি 6 মাসের অন্তঃসত্ত্বা। এখন এই যে ঘটনাটা যখন সারা বাংলাদেশে ভাইরাল হলো, ভাইরাল হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি কওমি মাদ্রাসা এবং আলেম ওলামাদেরকে নিয়ে অনেকে অনেক কিছু বলার চেষ্টা করছেন। এখন আমি প্রথমে মেয়েটার কথাগুলো আপনাদেরকে শোনালাম। মেয়েটা কি বলেছেন যে ওস্তাদজির রুম ঝাড়ু দিতে গেলে তিনি দরজা বন্ধ করে আমাকে ভোগ করেছেন, তারপর আমার এই অবস্থা। এখন গোটা মিডিয়া যেভাবে প্রচার করছে, এটা একজন আলেমের বিরুদ্ধে যায়, একটা মাদ্রাসার বিরুদ্ধে যায়, মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে যায়। এখন দর্শক, এরপরে কি হলো আরেকটা ভিডিও আপনাদেরকে দেখাই, তারপরে কথাগুলো বলবো। চলুন আরো একটা ভিডিও আমরা একটু দেখে আসি। প্রিয় দর্শক, এখানে দেখতে পেলেন যে এই শিশু ধর্ষণের যে অভিযুক্ত ব্যক্তি আমানুল্লাহ আরমান নাম ওনার, এই আলেমের নাম হলো আমানুল্লাহ আরমান। তাকে এলাকাবাসী ধরে চুল কেটে নেড়া করে দিচ্ছে। এক কথায় এলাকাবাসী ধরে বিচার করতেছে। দুইটা ভিডিও দেখলেন, একটা ভিডিও হলো তার বিরুদ্ধে অভিযোগ, আরেকটা ভিডিও হলো তার ব্যাপারে তাকে যে শাস্তি দেওয়া হচ্ছে সেটা। এখন আসেন মূল কথায় চলে যাই। এখানে কি হয়েছে? যেই মেয়েটিকে ধর্ষণ করার কথা বলা হচ্ছে, এই মেয়েটি আজ থেকে 6 মাস আগে তার মায়ের সাথে, তার মা যেখানে মানুষের বাড়িতে বাসা বাড়িতে কাজ করে, সেখানে তার মা তাকে নিয়ে যায়, তার মার সাথে এই মেয়েটি চলে যায়। তো যাওয়ার 6 মাস পরে এই মেয়েটির মা অভিযোগ করলেন যে তার শিক্ষকের ব্যাপারে এই মেয়েটি অভিযোগ করলেন, যেমন আপনারা ভিডিওতে দেখেছেন। প্রিয় দর্শক, এই মেয়ের মা এবং মেয়ের বাবার বিচ্ছেদ হয়েছে অনেক আগেই, যার কারণে উনি রিজিকার তাগিদে এই মহিলা তিনি মানুষের বাসা বাড়িতে কাজ করে খেতেন। এখন যখন এই যে ওর শিক্ষক আর ওর ওস্তাদ দীর্ঘ 6 মাস আগে যে মাদ্রাসায়, কওমি মাদ্রাসায় নেত্রকোনা এই মেয়েটি পড়েছে, সেই শিক্ষকের ব্যাপারে যখন এই মেয়েটি অভিযোগ করলেন, তখন এলাকাবাসী তাকে ধরে এলাকায় গ্রাম্য সালিশ বৈঠক বসে। তো সালিশ বৈঠক বসার পরে এই আলেম তিনি চ্যালেঞ্জ করেন যে আসলে যে এটা আমি করি নাই। তখন তারপরও বিভিন্ন যুক্তিতর্ক দিয়ে এলাকাবাসী এই আলেমের উপরে 3 লক্ষ টাকা দাবি করেন ক্ষতিপূরণের বাবদ, যে 3 লক্ষ টাকা তাকে দিতে হবে। এই আলেম বলেন যে না, আমি এটা দিতে পারবো না, এটা আমার পক্ষে দেওয়া সম্ভব না। প্রিয় দর্শক, এই কথাগুলা ওই এলাকার সবচেয়ে বড় নেত্রকোনার ওই এলাকায় যে এলাকায় ঘটনাটি ঘটেছে, ওই এলাকার একজন শীর্ষ আলেম তার জায়গা থেকে তিনি এই কথাগুলো বলেছেন। আমি সেই ব্যাখ্যাগুলো করছি আপনাদেরকে। সে আলেম বলেন যে এই আমানুল্লাহ আরমান, এই আলেম, তিনি সম্পূর্ণ বিষয়টা অস্বীকার করেন। তিনি বলেন এটা আমি করি নাই, এটা আমার সাথে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে, আমাকে এখানে ফাঁসানো হচ্ছে। এবং তিনি এটাও জোর দাবি জানান যে ডিএনএ টেস্ট করা হোক। ডিএনএ টেস্টে যদি প্রমাণিত হয় যে আমি আসলে এই দোষী, তাহলে আমাকে যে সাজা দেওয়া হবে, সর্বোচ্চ সাজা আমি আমার মাথা পেতে নিব। কিন্তু গোটা বাংলাদেশ ধরে, গোটা মানে বিশ্বব্যাপী ছড়ায় দিছে যে এই আলেম এই অপকর্ম করেছে। আপনারা জানেন যে মিডিয়াগুলা কি করে? মিডিয়াগুলা যখন কোনো মাদ্রাসা বা আলেমদের ব্যাপারে কোনো সামান্য তথ্য পায়, তালকে তিল বানিয়ে প্রচার করার চেষ্টা করে। প্রিয় দর্শক, এখনো এই যে উল্টা মন নিচ্ছে ঘটনাটা, আমরা তো এর তীব্র নিন্দা জানাই। যদি এটা করে থাকে, অবশ্যই তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। এরকম এই যারাই এই ধরনের কর্মকাণ্ডগুলা করে, এ সমস্ত কুলাঙ্গারদের কারণে আজকে ওলামায়ে কেরাম কুলসিত হচ্ছে, ওলামায়ে কেরাম মানে অপবাদের শিকার হচ্ছে, ওলামায়ে কেরামের দিকে মানুষ আঙ্গুল তুলে কথা বলার সুযোগ পাচ্ছে।
আর এদের যদি বিচার করা হয় তাহলে এ ধরনের কর্মকাণ্ডগুলা কমে যাবে। আর তখন ওলামায়ে কেরামদেরকে এই সমস্ত বিষয়ে মানে লজ্জা পেতে হবে না। আমরা এর বিচার চাই। যদি সে প্রকৃতপক্ষে দোষী হয়, সেটা তদন্ত সাপেক্ষে অবশ্যই তার বিচার যেন নিশ্চিত করা হয়। আমি বলব, যদি এটা নিশ্চিত, যদি এই মৌলবীর ধারা এই কাজ হয়ে থাকে, তাহলে ওই অঞ্চলের যত ওলামায়ে কেরাম আছেন, সমস্ত ওলামায়ে কেরামকে ঐক্যবদ্ধভাবে এই আলেমের বিচারের দাবি নিশ্চিত, মানে নিশ্চিত বিচারের মানে কাঠগড়ায় দাঁড়ানোর জন্য আলেমদের সর্বোচ্চ ভূমিকা পালন করা উচিত। তাহলে গোটা বিশ্বের মানুষ বুঝতে পারবে যে না, আলেমরাও এগুলাকে সাপোর্ট করে না, প্রমোট করে না। আর যদি আলেমরা প্রকৃত দোষী প্রমাণিত হওয়ার পরেও আলেমরা চুপ করে থাকে, তাহলে মানুষ কিন্তু আঙ্গুল তুলে বলবে যে আলেমরা এখানে চুপ করেছিল, তার মানে কি? তখন আলেমদের দিকে মানুষ দোষারোপের আঙ্গুল তুলবে। তো এই জন্য আমি অনুরোধ করব, আমরা পুরোপুরি ঘটনাটি দেখি, তারপরে আমরা মন্তব্য করব। প্রিয় দর্শক, বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ। আপনারা জানেন কওমি মাদ্রাসাকে নিয়ে একটা গভীর ষড়যন্ত্র হচ্ছে। আর এই যে কওমি মাদ্রাসায় যেভাবে মেয়েরা কওমি মাদ্রাসায় পড়াশোনার সুযোগ পেয়ে এই মেয়েরা আলেম হচ্ছে, হাফেজা হচ্ছে, যেইভাবে কওমি অঙ্গনের এইরকম শিক্ষার যে ছায়া, এটা যেভাবে বিস্তীর্ণভাবে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, একটা মহল তারা চাচ্ছে ইসলামের এই দাওয়াত, ইসলামের এই কাজ যদি গোটা মানে বিশ্বব্যাপী, গোটা বাংলাদেশ ব্যাপী, বিশ্বব্যাপী এভাবে ছড়িয়ে পড়ে, তাহলে এই বাতিলদের মিশন ভীষণ বাধাগ্রস্ত হবে। এইজন্য তারাও এখানে কলকাঠি নাড়াচ্ছে, যেকোনো মূল্যে কওমি মাদ্রাসাগুলা, কওমি মহিলা মাদ্রাসাগুলা যেন বন্ধ করে দেওয়া হয়। এ ব্যাপারে কিন্তু পিছন থেকে কলকাঠি নাড়াচ্ছে বলে আমাদের মনে হচ্ছে। প্রিয় দর্শক, এজন্য আমি যেই কথা বলতে চাই সেটা হলো, তদন্ত সাপেক্ষে যদি আমানুল্লাহ আরমান যদি প্রকৃত দোষী হয়, তার জন্য সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয়। ওলামায়ে কেরাম যেন এখানে সর্বোচ্চ ভূমিকা পালন করেন। আর যদি এটা মিথ্যা হয়, তাহলে কারা এর পিছনে কলকাঠি নাড়িয়ে ওলামায়ে কেরামকে কলুষিত করছেন, ওলামায়ে কেরামকে মানুষের সামনে ছোট করার চেষ্টা করছেন, কওমি মাদ্রাসা বন্ধ করার জন্য এই অপকৌশল বেছে নিচ্ছেন, নিজেদের পকেট ভারী করার জন্য এই ধান্দামি শুরু করেছেন, এদেরও যেন সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয়। এ ব্যাপারে আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি। আপনারা এই কথাগুলোর সাথে একমত কিনা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি আপনাদেরকে দেখালাম। ভিডিও সম্পর্কে গুরুত্বপূর্ণ মতামত, তথ্য আপনারা কমেন্টে লিখবেন, এবং যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। যারা এখনো ভিডিওটি লাইক দেননি, ভিডিওতে লাইক দিয়ে ইউটিউবের অ্যালগরিদমকে বুঝিয়ে দিন যে না, ভিডিওটি মোটামুটি আপনারা পছন্দ করেছেন, তখন ইউটিউবের অ্যালগরিদম এই ভিডিওগুলো সাজেস্ট করে উপরে নিয়ে যাবে, মানুষের কাছে পৌঁছে দিবে। এজন্য অবশ্যই একটু লাইক দেওয়ার চেষ্টা করবেন। আর আহ জেনে শুনে বুঝে ভেবে চিন্তে তারপরে মানুষকে নিয়ে কথা বলা উচিত। এই কথা বলেই আমি আজকের এই ভিডিও থেকে বিদায় নিতে চাচ্ছি। প্রিয় দর্শক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।